ফুল সে রাতের ফুলেতে নবী করে সাফায়াত দেবে গো নাজাত, করে সাফায়াত দেবে গো নাজাত, জান্নাতি করে দেবে নবী আরশ ফারশে কলমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতেও নবী নবী। পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাওয়ার পানি তারা মুখে নাহি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে, কোন পাহাড়? জাবলে তালা পাহাড়। পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাওয়ার পানি তারা মুখে নাহি নেয়। পশু পাখি চিনলো নবী, উম্মত হয়ে চিনলাম না নবী আরশ ফারশে কলমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতেও নবী নবী। সব জায়গায় আমার নবী মুস্তাফা কাবা ঘরের দরজার কাছে দাঁড়িয়েছেন বাবা, যেমনি দাঁড়িয়েছেন তালা খুলে জমিনে পড়ে যাওয়া। রাসূলুল্লাহ কাবা ঘরের ভিতরে ঢুকেছেন। চাচু আব্বা ওয়েলকাম মোবারকবাদ, চাচু আব্বা মোবারকবাদ, চাচি আম্মা মোবারকবাদ। আবু তালিব ছুটে এসে বলতেছে, ভাতিজা মোহাম্মদ কিসের মোবারকবাদ দিচ্ছ বাপু? আজকে 3 দিন হতে চলেছে আমার ছেলে চোখ দিয়েও দেখে না আর মুখ দিয়েও বলে না। আমার রাসূলুল্লাহ বলতেছে, আমার ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করবে, সে চোখ দিয়ে দেখবে না, মুখ দিয়ে কিছু বলবে না, সে তো কেমন করে হয়? বেরেলির সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমামে আহমদ রাজা খাঁ ফাজলে বরেলভী আলাইহি রহমা তিনি লিখতেছেন, বাবা তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहु अकबर, या रसूल अल्लाह। जिंदाबाद जिंदाबाद, सुभान अल्लाह। अल्लाह कबूल करुक। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আমার আলা হযরত কলম তুলেছেন। সবাই জানেন যে আমার এই নবী মুস্তাফার চাচাতো ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করেছে। ওগো চাচি আম্মা, ওই বাচ্চাটাকে আমাকে একটু কুলি দিন। যেমনি বাবা কুলি দিয়েছেন, লাভে দেহান লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ খুলে আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়েছে। কারণ আছে, ভেদ আছে, জানতে হবে কিসের জন্য হলো। বলছে, মা এই বাচ্চাটা আমি মোহাম্মদ, এর নাম রাখলাম আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কে রেখেছেন? আলী। নবী মুস্তাফা রেখেছেন আলী। আচ্ছা, নাম তো আলী হয়ে গেল। কোলে করে নিয়ে আমার রাসূলুল্লাহ বলতেছেন, মা একটু উষ্ণ গরম পানি করো। কি করবে? কি করবে মোহাম্মদ? যে বাচ্চাটাকে আমি গোসল করাবো। জানো মা, কাবা ঘরে এই আলীকে আজকে আমি গোসল করাবো, আর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই আলী আমাকে গোসল দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ শোনো, যারা বলো যে আমার রাসূলুল্লাহ অদৃশ্য সংবাদদাতা নয়, ইলমে গায়েব জানে না, তাদেরকে আমি বলি যে আলীর ইতিহাসটা একটু খুলে পড়ুন। আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন যে আমি আজকে ভাইকে গোসল দেব, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এ আলী আমাকে গোসল দেবে। মিল খেয়েছে না খায়নি? যদি বলে হ্যাঁ মিল খেয়েছে, তাহলে ওকে মানতে বাধ্য হবে যে আমার রাসূলুল্লাহ অদৃশ্য সংবাদদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন মুসলমান আগে বাড়ি। হযরতে আলীর নাম রাখা হলো, চোখ খুলে গেল।
কিন্তু আবু জেহেল উতবা সাহেবা এরা পিছনে দাঁড়িয়ে আছে। তৎকালীন যুগে বাবা কোনো কম্পিউটার মেশিন ছিল না, তৎকালীন যুগে আপনার কোনো ইন্টারনেটের যোগাযোগ ছিল না। এখন যা দেখা যায় পেটে বাচ্চা থাকলে বাবা সব রকম আলট্রাসাউন্ড করে বের করা হয়, কিন্তু তৎকালীন যুগে বাচ্চাকে পরীক্ষা করা হতো। আবু জেহেল বলছে মোহাম্মদ বাচ্চা তো পয়দা হলো কাবা ঘরের ভিতরে, তাকে বাইরে বের করে নিয়ে আসো। আমার রাসূলুল্লাহ বলছে কি করবেন বলেন? বলে আমি এই বাচ্চাটাকে পরীক্ষা করব। তৎকালীন যুগে পরীক্ষা করার জন্য একটা সাপ ছিল বাবা, একটা সাপ। ওই সাপ এসে যদি বাচ্চা হালালি হতো সঙ্গে চলে যেত, আর বাচ্চা যদি হারামি হতো সাপ আপনার দর্শন আপনার সবল করে দিত, ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা যেত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার আলীকে নিয়ে কাবা শরীফ আপনার কাবা ঘরের চাতালে শুইয়ে দিলেন। যেমনই শুইয়ে দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে আপনার আবু জেহেল বলতেছে সাপ আসবে, পরীক্ষা করা হবে। আপনার বলুন তো বাবা, এই পরশপুর চর গ্রামে কোনো মা কোনো বাবা আপনার ওই আপনার সাপের কাছে ঠেলে দিতে পারে? এমনটা তো কোনো মা বাবা হতে পারে না। মা বলতেছেন গো মোহাম্মদ এটা কি করে সম্ভব হয়? আমার রাসূলুল্লাহ বলতেছেন চাচি আম্মা আমি 4 ব্যক্তিকে দেখেছি আলামে আরহাতে। আবু বকরকে দেখেছি, ওমরকে দেখেছি, ওসমানকে দেখেছি, আলীকে দেখেছি। তুমি টেনশন চিন্তা করো না। মুসলমান বলুন তো বাবা, এই জায়গায় জালসা হচ্ছে, এখন যদি একটা সাপ এইখানে ফনা তোলে জালসা করব না ভাগবো? ভাগবো না? ও জালসাও করবো না, চেয়ারও তো বলবো প্যান্ডেল ফাটিয়ে ভাগবো। বলে কেন? বলে সাপ। এই সাপের ভয় সবারই আছে, জান বাঁচার ভয় সবারই আছে। চর আপনার এই গ্রামের মধ্যে যত বড় হিরো থাক না কেন, সাপ ফোনা তুললে বাবা জিরো হয়ে যাবে, বম পিস্তলও কাজ করবে না। এমন টাইমে হযরতে আলীকে পরীক্ষা করার জন্য আসতেছে। ওই সাপটা যেমনই নেমেছে বাবা, ফাতেমা বিনতে আসাদ কাঁপতে শুরু করে দিয়েছে। আই মুসলমান সোনামানি কলিজার টুকরা, ওগো আমার আব্বাজিরা, ইমানটাকে পোক্তা করুন। আজকে আপনারা এই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট নিয়ে যান। যেই বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য সাপ নিয়ে আসছিল, ওই সাপের নাম জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না? অনেকে বলে যে সাপটা তো বললো, অনেকে নাম বলে, অনেকে বলে না। তবে আমি সাপটার নাম বলবো, একজনে যদি 100 টাকা দেয়, কালেকশন নয়, মহব্বতে। ওই আলীকে যে পরীক্ষা করতে এসেছিল ওই সাপটার নাম কি, আর ওই সাপটার কি অবস্থা হয়েছিল, আর আবু জেহেলের কি অবস্থা হয়েছিল, 2টা মিনিট লাগবে বলবো। 100 টাকা কোনো যদি আব্বা যারা আছে আপনার মহব্বতে, দান নয়, মহব্বতে চেয়েছি এই মসজিদের জন্য, ওই সাপটার নাম শোনার জন্য। সুবহানাল্লাহ। জানি অনেক মহব্বতের লোক আছে, 100 টাকা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওনাকে ফেরত দেন। 100 টাকা চেয়েছে মহব্বতে। আমি 2 মিনিটও লাগবে না। ওই সাপটার নাম কি আছে? সুবহানাল্লাহ। 3টা হয়ে গেছে, মাশাআল্লাহ। ধরেন এটা নিয়ে নেন। সুবহানাল্লাহ। শোনেন, এই সাপটার নাম শুধু 3 জনাই শুনবে, আর শুনতে কারো ইচ্ছে জাগে না। ওর বলবে যে মৌলভী সাহেব গোলেমালে যতক্ষণই চলে, আগেওয়ালা দিল তো পিছেওয়ালা দিতেই হবে নাকি? তো যাই হোক, অনেক কালেকশন আপনারা দান দিয়েছেন, মহব্বতে চেয়েছে বলে দিয়েছেন আপনারা। তো 100 টাকা বড় টাকা নয়, দানের নয়। তবে আমি নামটা শুনতে চেয়েছিলাম ওই সাপটা, যেই সাপটা পরীক্ষা করার জন্য আসলো বাবা। আপনারা মহব্বতে 100-500 যা পারেন এই মসজিদের জন্য দেবেন, আর এই সাপের নামটা মনে করে শুনে নেবেন। পরবর্তীতে সকালে যেন বলতে পারেন ওই সাপটা কোন সাপ ছিল। ওই সাপটা পরীক্ষা করার জন্য নেমে আসলো, সঙ্গে সঙ্গে সবাই ওই জায়গায় রয়েছে। কিন্তু 3 দিনের বাচ্চা, কতটার শক্তি হবে? সাপের গলা ধরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ধরেছে? কি ধরেছে? গলা। এবার মানুষ বলবে এটা অবাস্তব কথা। 3 দিনের বাচ্চা গলা ধরে কি করবো? কত ছেড়িয়ে মেরে দেবে ওখানে, ঠিক কিনা বাপ? আমার আল্লাহ যদি শক্তি দেয়, আমার আল্লাহ যদি, এ কথা বলেন না কেন? আল্লাহ যদি শক্তি দেয় পারবে তো? আরো ক্লিয়ার হন। মুসা আলাইহিস সালামের কথা শুনেছেন? মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, আসিয়া বিবি কোলে নিয়ে বলছে ফেরাউনকে, হ্যাঁ গো একটু কোলে নাও না। তো যখন কোলে নেয়, আমাদের গ্রামের দাদু নানিরা ওই পোতা নাতিকে নিয়ে আদর করে না, ওই দাড়ি নাড়ে, ঠস ঠস করে চড় মারে, মারে না বাপ? চড়ও মারে, দাড়িও নাড়ে, আনন্দ হয়। কিন্তু মুসা আলাইহিস সালামকে যেমনি ফেরাউন কোলে নিয়েছে, ঠাস করে একটা চড়। এই ছোট বাচ্চার চড়ের আর জোর কতটা হবে?
তো যেমনই একটা চড় দিয়েছে, তো ফেরাউন বলছে আসিয়ে ধর ধর ধর। বলে কেন, কি হলো? বলছে গালের জ্বালায় আর ছাড়তে পারি না। কেন? বলছে বাপ রে, একদম ছোট বিষ, এতটুকু বাচ্চার শক্তি দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি শক্তি দেয় মোল্লা ঘটাতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাপ গলা ধরে নিয়েছে বাবা, একদিকে গলা ধরে নিয়েছে, একদিকে লেজ ধরে নিয়েছে। যেই আলীর কথা বলা হয়েছে, যার টাইটেল বলা হয়েছে আসাদুল্লাহ গালিব, যাকে বলা হয়েছে টাইগার, যাকে বলা হয়েছে শেরে খোদা, আল্লাহর বাঘ। এই মুসলমান, ওই বাচ্চা, আপনার ওই বাচ্চা হযরতে আলী ওই সাপটাকে দ্বিখণ্ড করে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আর্দ। কি নাম? মাইয়ারুল আর্দ। ওই সাপ যখন দুই ভাগ হয়ে গেল, যখন সাপটা দুই ভাগ হয়ে গেল, এবার আবু জেহেল চিন্তা করলো, হলো না। বাচ্চাটা এই যেমন তেমন বাচ্চা নয়, বড় দুর্দান্ত বাচ্চা, বড় সাহসী বাচ্চা। তবে কি করা যায়? ডাক দিয়ে আমার রাসূলুল্লাহকে বলছে, মোহাম্মদ শোন, বাচ্চাকে তো পরীক্ষা করা হলো না, তবে আমি যাকে পূজা করি, লাত, মানত, হাবল, উজ্জা, এই চারটে মূর্তির পায়ের পদধূলি নিয়ে আমি একটু মাথায় তিলক দেব। আবু তালিব বলছে তিলক দেওয়া যাবে না। ফাতেমা বিনতে আসাদ বলছে চলবে না। আমার নবী বলতেছে, চাচু আব্বা, ও গো চাচি আম্মা, যেই বাচ্চা সাপকে দুখণ্ড করতে পারে, ওই বাচ্চাটা আবু জেহেলের ঘাটটাও বেঁকা করতে পারে। যেই বাচ্চা সাপকে দুটুকরো করতে পারে, ওই বাচ্চা আবু জেহেলের ঘাটটাও ব্যাখ্যা করতে পারে। তাই হয়েছে বাপ, সুন্দর করে মিশ্রণ করে নিয়েছে। যেমনি হেলেছে, মাথা হারিয়েছে, ঠাস করে একটা চড় মেরেছে, তো গলা ঘুরে গেছে। পৃথিবীর কোনো মৌলবি বলতে পারবে না যে ওই ঘাটটা সোজা হয়েছে। তো ব্যাখ্যা করেছেন তো হযরত আলী করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আলী ব্যাখ্যা করেছেন, আর পৃথিবীর কোনো কবিরাজ ডাক্তার সোজা করতে পারেনি। বেকা তো বেকাই আছে। আজও কিছু মানুষ হ্যাকা বেকা চলে, তো মানুষ সোজা তখনই হয় যায় নামাজের খাটিতে। কথা ঠিক না বেঠিক? আজকে ইমাম সাহেব বলেন আর আলিম ওলামা বলেন, যা পারবে সবাই কোরআন হাদিস থেকে বলে যাবে, তাও মানুষ হ্যাকা বেকা চলবে। এক সাপ আর এক ব্যাঙ। সাপ হ্যাকা বেকা হয়ে চলে না ভাই? হ্যাকা বেকা হয়ে চলে না? তো হ্যাকা বেকা হয়ে ব্যাংকে গিয়ে বলছে, এই ব্যাংক, তোর বড় দোষ আছে। বলে কেন? তুই জয়বার লাভ দেশ, তয়বার মুতিস। ব্যাংক জয়বার লাভ দেয়, তয়বার কিন্তু পেশাব করে। বুঝতে পেরেছেন? তো ব্যাংক উত্তর দিয়ে বলছে, আরে আমার দোষটা তুই দেখলি, তোর দেখলি না? বলে কেন? তুই চলিস হ্যাঁকা ব্যাকা কেন? সোজা যেতে পারিস না? তুই সোজা যেতে পারিস না? কিছুদিন পর সাপটা মরে গেছে, রোডে শট করে শুয়ে দিয়েছে। তো ব্যাংক লাফাতে গিয়ে বলছে সাপকে, হাই রে হাই সাপ, বেঁচে থাকতেই তোকে সোজা হতে বলছিলাম। তো সোজা হলি তো হলি, মরার পরে হলি। সোজা হলি তো হলি, মরার পরে হলি, আগে আর হলি না। তো আমি বলতে চাই পৃথিবীর মানুষকে, হ্যাঁকা ব্যাকা নয়, সোজা পথ, সোজা মত, এটাকে নিয়ে চললে অবশ্যই তোমার ঠিকানা জান্নাত হবে। আর হ্যাঁকা ব্যাকা করে সোজা হতে হবে জানাজার কাটিতে, কবরে গেলে ঠোকন পড়বে। ফাইসাল আপনাদের। এবার বাচ্চার যখন হয়ে গেল, ব্যাকা করে দিল, তখন সবাই আপনার অবাক হয়ে গেল। বাল্যকালের জীবনী, বাল্যকালের ঘটনা আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে আমার রাসূলুল্লাহ বলতেছেন যে, আলী বলো তো, তুমি যখন পয়দা হলে, কবে, কোন তারিখে পয়দা হয়েছিল বাপ? হ্যাঁ, রজব মাসের 13 তারিখ। এই যে রজব মাসের সম্ভবত আজকে 10 তারিখ হবে মনে হয়। 10 তারিখ কি 11 তারিখ? ঘুম লাগছে নাকি? আপনি যদি ঘুমিয়ে যান তো কম ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, মহব্বত আছে, আপনাদের ভালোবাসা আছে। সবে তো দুটো পয়েন্ট চলছে নাকি? একটা চললো নবী মুস্তাফার, ছোটে কেটে এসেছি সাহাবার একটা কথা বলার জন্য। এই মুসলমান সোনামানি কলিজার টুকরা হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী বলো তুমি কেন ওই চোখটা বন্ধ করেছিলে? হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহকে বলেছিলাম পৃথিবীর জমিনে যখন আমি ভূমিষ্ঠ হব, পৃথিবীর জমিনে যখন আমি যাব, আমি মা বাবার চেহারা দেখব না। ওগো আল্লাহ, আপনার হাবিবের চেহারা মোবারক আমি দেখব। আল্লাহ
আল্লাহ তাই করেছেন। আমার রাসূলুল্লাহর কাছে ছিলেন লম্বা চওড়া ঘটনা, হাদিসের পরিভাষায় আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা। আমার রাসূলুল্লাহ বলেছেন আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী, আর এই আলী হচ্ছে সমস্ত ওলিদের পাওয়ার হাউস। যেমন লাইন দিলে বাবা পাওয়ার হাউসের প্রয়োজন হয়, সেখান থেকে লাইনটা সাপ্লাই হয়ে আসে, ঠিক সমস্ত ওলিদের পাওয়ার হাউস হচ্ছে হযরতে আলী, সেখান থেকে বাবা ওয়ালায়াত সাপ্লাই হয়ে আসে। এবার আসুন 2 নম্বর বর্ণনা, সেটাকে বলা হয়েছে সোহদা। সোহদাদের সঙ্গে তোমরা সহবাত করবে, সোহদাকে তোমরা বন্ধুত্ব বানাবে। বললে মৌলভী সাহেব বন্ধু বানালে কি হবে? কাল কিয়ামতের ময়দানে সোহদাদের কাতারে তোমাদেরকে দাঁড় করা হবে। শহীদ কাদেরকে বলা হয়? কারা শহীদ? শহীদ তাদেরকে বলা হয় যারা দিনের জন্য বাবা শহীদ হয়ে গিয়েছে, যারা দিনকে টিকিয়ে রাখার জন্য গর্দানকে কাটিয়ে দিয়েছে। তাদের সঙ্গে তোমরা মহব্বত করবে, তাদের কাতারে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যারা আল্লাহ রাহে শহীদ হয়ে যায় তাদের তো হাতগুলো পাগুলো কেটে ক্ষত বিক্ষত করা হয়, কিন্তু তাদের রূহগুলো কোথায় থাকে? তাদের রূহগুলো কেমন থাকে? রাসূলুল্লাহ নুরি জবানে বলেছেন তাদের রূহগুলো জান্নাতে সবুজ পাখির ন্যায়, তাদের রূহগুলো সবুজ পাখির মধ্যে রয়েছে। জান্নাতে তারা ভ্রমণ করে খাওয়া দাওয়া করে। শুধু জান্নাতে নয়, জান্নাতে নয়, যারা শহীদ, যারা দিনের জন্য শহীদ হয়ে গেছে, আমাদের ধারণা গর্দান আলাদা, আমাদের ধারণা হাত আলাদা, আমাদের ধারণা পা আলাদা, কিন্তু তারা যখন তাদেরকে দাফন করা হয় কবরের ভেতরে, আল্লাহ পাক কবরও তাদেরকে রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেও আল্লাহ পাক কবরে রুজি দান করে। কাদেরকে? যারা শহীদ হয়ে গেছে। তো শহীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে, তাদের মহব্বতে তোমরা থাকবে, তাদের সোহবতে থাকবে, তাদের সোহবত নিয়ে জীবনযাপনটাকে পালন করবে, দেখবে তোমাদের জীবন ধন্য হবে। 3 নম্বর। 4 নম্বর, নেক সলে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব রাখবে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বললেন, এই ঈমানদারগণ শোনো, তোমরা আমাকে ভয় করো আর নেক লোকের সঙ্গ লাভ করো। নেক লোকের সঙ্গ লাভ করার জন্য কোরআন বলেছে বাবা, একটা ছোট্ট এই জায়গায় মিসাল দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। নেক লোকটাকে আমাদেরকে খুঁজতে বললেন, নেক লোকের সঙ্গ লাভ করতে বললেন, নেক লোকের সঙ্গে বন্ধুত্ব লাভ করতে বললেন। এবার প্রশ্ন হবে মৌলভী সাহেব, আল্লাহ মানলাম, নবী মানলাম, সাহাবা মানলাম, সোহদা মানলাম, পীর তো মানব না, ওলি তো মানব না, কারণ পীর মানা তো কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। কেমন করে পাবেন বাবা? বড় বড় লাইট নিয়ে যদি আপনি কোরআনে পীর পীর বলে খুঁজে বেড়ান, কোথাও পুরো কোরআন ঘেটে দিবেন, পীরের কথা খুঁজে পাবেন না। পাবেন? পাবেন? কিছুদিন আগে জালসাতে ছিলাম, কালিয়াচক বিএনসি বাজার, টোটোতে উঠে আসছি, একটা মৌলভী সাহেব বলছে, মৌলভী সাহেব কোথায় যাবেন? আমার জালসা ছিল আপনার সম্ভবত উমরপুরে। আমি বলছি মুর্শিদাবাদে যাও ভাই, জালসা আছে। আপনি পীরপন্থী না নবীপন্থী? হাদি সাহেব মানুষ বুড়ো হয়ে গেছে, 83 বছর বয়স, ইমানকে তাজা করুন। এই SMS-টা দিচ্ছি, 4 নম্বর ক্লিয়ার, পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো বলছে মৌলভী সাহেব আপনি পীরওয়ালা না নবীওয়ালা? আমি বললাম যে আপনি কি হাজি সাহেব না মুরব্বী সাহেব? বলছে আমি হাজি সাহেব মুরব্বী সাহেব দুটোই। তা বলছি পীরওয়ালা কাকে বলে, নবীওয়ালা কাকে বলে বুঝিয়ে দেন। আমি বললাম ওনাকে, আপনি যখন বলছেন পীরওয়ালা না নবীওয়ালা, তাহলে আমাকে বুঝান যে পীরওয়ালা কাকে বলে, নবীওয়ালা কাকে বলে। ও কিন্তু স্টপ হয়ে গেছে। বললাম দেখেন 1.5 হাত টুপি পরে আছি, আমি কি ওয়ালা আপনি ভালো করেই জানেন, তবে আপনাকে বুঝাতে হবে পীরওয়ালা কাকে বলে, নবীওয়ালা কাকে বলে। বলছে আজকালকে তো মোবাইলে দেখা যাচ্ছে যে আপনার পীর মানা যাবে না, পীর নাকি বলে কোরআনে নাই। তো আমিও রাগে বলে দিলাম নামাজও তো কোরআনে নাই। জি, আমি বলে দিলাম নামাজ কোরআনে নাই। তো হাজি সাহেব বলছে ফিরে এসে জায়গায় বললো নামাজ পড়ো, আর আপনি বলছেন নামাজ পড়া নাই কোরআনে। হ্যাঁ নাই, নামাজ কোরআনে নাই।
রমজান মাসে নাকি এখানে রোজা থাকছেন গো হাজি সাহেব? নামাজ রোজাও আপনার কোরআনে নেই। বলছে তাই? বলছে হ্যাঁ, যেমন প্রশ্ন তেমন, যেমনি তোমার দানা পানি তেমনি আমি কাম জানি। অবাক হয়ে গেছে, তাই নাকি? বলছে একটু বুঝিয়ে দেন না। বলছে হ্যাঁ বুঝিয়ে দেবো, চলেন। চলতে চলতে ওনাকে বোঝাচ্ছি, শোনেন, আল্লাহর ওলি আপনার বাপ মেনেছে, আপনাকেও মানতে হবে। সে আপনি তিনাদের কাছে যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার, তবে আল্লাহর ওলিকে মানতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে পীর যেমন আপনি বলছেন, আজকালকার জামানাটা কিন্তু এই করে খারাপ হয়ে গেছে হুজুর। মানুষ মোবাইল দেখে এখন ফতুয়াবাজ হয়ে গেছে, মানুষ মোবাইল দেখে পথভ্রষ্ট হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বাপ? এই মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ, জানা তো আপনারা? এই মোবাইলটা কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। যুবক যুবক ছেলেরা নাক টেবিলে দুধ বের হবে, তারা ইমামের কাছে গিয়ে ফতুয়া দিয়ে বলছে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করতে হবে, ওটা করতে হবে। আর ইমাম সাহেব 12 বছর মাদ্রাসায় পড়ে আছে, উনি হয়ে গেল ভুল আর ও হয়ে গেল সহি। এই তো আখেরি জামানা। এই মোবাইল দেখে সব মুফতি হয়েছে, এই মোবাইল দেখে সব শিক্ষা লাভ করছে। ওই হাদিস সাহেব বলছে মৌলভী সাহেব পীর তো পেলাম না, তাহলে আপনি বলে দেন। আমি বলছি পীর নাই, নামাজ নাই, রোজাও নাই। বলে এবারে বোঝেন। আমি বললাম যে রোজার যদি আপনি খোঁজেন আরবি, তাহলে দেখতে হবে সোম। সোম মানে হচ্ছে রোজা, আরবি ভাষা। আর নামাজের আরবি যদি দেখতে হন, তাহলে দেখবেন আপনি আপনার কোরআনে সলাৎ। সলাৎ মানে হচ্ছে নামাজ। আপনি পীরের কথা যদি দেখেন, তো আপনাকে কোরআনে দেখতে হবে মুর্শিদ ওলি, আপনি পেয়ে যাবেন। নেক্সট হলে তো ওনাকে আমি এই আয়াতটা বললাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হাজী সাহেব, এই আয়াতটা নিয়ে গিয়ে যে কোনো ইমাম সাহেব আপনাদের রয়েছে ছুড়ে দিয়ে বলবেন যে এই নেক লোকগুলোকে কাকে বোঝানো হয়েছে একটু বলে দেন। আপনাকে আশা করে বলবে যে সাহাবা ইকরামকে বোঝানো হয়েছে, কিন্তু তাফসীরকারক অনেক তাফসীরের মধ্যে পাওয়া যায় এই যে নেক লোকের সঙ্গ লাভ করো, এটাকে বোঝানো হয়েছে আল্লাহর ওলির কদম। অর্থাৎ আল্লাহর ওলির কদমে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে তোমার ইহকাল কল্যাণ হবে, পরকালে আল্লাহ পাকের দরবার থেকে নাজাত পেয়ে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীওয়ালা হতে হবে, ওলিওয়ালা হতে হবে, সাহাবাওয়ালা হতে হবে, এই মুসলমান শোহদাওয়ালা হতে হবে। তো আমি বুঝাতে চাই, বলতে চাই, প্রশ্ন থেকেই গেল, মৌলভী সাহেব আপনি বললেন যে নবীকে ওলিকে মানতেই হবে, না মানলে কোনো আপনার মুমিন হওয়া যাবে না। মুসলমান এই চার ব্যতীত আপনি মুমিন হতে পারলেন না। যদি আপনি একটাকে অস্বীকার করে চলেন, আপনি পাক্কা সাচ্চা মুমিন হতে পারবেন না। মুসলমান আব্বাজি আমার, ইমানকে খাঁটি করে নিন, ইমানকে তাজা করে নিন বাবা। আমি বুঝাতে চাইছি, একটা কুকুর যদি ওলির সোহবতে থেকে জান্নাতে যেতে পারে, আমরা আলী ওলিদের মহব্বতে যদি থাকি, ওলিদের মহব্বতে সোহবতে যদি আমরা থাকি, কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। কুকুর জান্নাত, তো কুকুর যদি জান্নাতে যেত আমরা যাব না? আমরাও যাব। বলে কোন কুকুর? বলে যান সূরা কাহাফ খোলেন, সূরা কাহাফের তাফসীরের মধ্যে দেখবেন আসহাবে কাহাফের ঘটনার মধ্যে পাওয়া যায় একটা কুকুর ছিল। কুকুর আপনাদের এই গ্রামের কুকুরের কথা বলছি না, মুর্শিদাবাদের নয়, দিনাজপুরের নয়, মালদার নয়, এটা কুকুর ছিল তৎকালীন যুগে, যেই কুকুর আল্লাহ জবান খুলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কুকুরটা আপনার ডিস্টার্ব করবে বলে এক একজন এক এক রকম মন্তব্য করেছিল। ওই কুকুরটা বলেছিল আল্লাহ একটিবার আপনি জবানটাকে খুলে দেন, আমি আল্লাহর ওলিদেরকে কতটা ভালোবাসি, আমি আল্লাহর ওলিদেরকে কতটা মহব্বত করি, আমি একটু মন খুলে বলে দেব। ওই কুকুরটা আল্লাহর হুকুমে তার জবান খোলা হয়েছিল। ওই কুকুরটা বলেছিল গো আল্লাহ, যখন এই আল্লাহর হুকুমে জবান খোলা হলো, বলেছিল গো আল্লাহর ওলি, আমি কুকুর হতে পারি, তবে আপনাদেরকে জান প্রাণ দিয়ে মহব্বত করি, আপনাদেরকে আমি কখনো ডিস্টার্ব দেব না, আপনাদের পাহারা হয়ে থাকব, আপনার সোহবতে নিয়ে থাকব। ওই কুকুরটা আমার আল্লাহর কাছে বড় পেয়ারা হয়েছে। এই ওলির সঙ্গে মহব্বত করার কারণে তাফসীরকারক বুঝায়, একটা কুকুর যদি জান্নাতে যায়, যে আল্লাহর ওলির সোহবতে থাকবে, সেই মানুষটাও জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে নবীওয়ালা
সাহাবাওয়ালা, সৌদাওয়ালা, ওয়ালিওয়ালা। 4টে পয়েন্ট বুঝতে পেরেছে তো বাবা? 4টে পয়েন্ট বুঝে নিয়েছেন যে এই 4 ব্যক্তির সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে, নচেত জীবন আমার বেকার হয়ে যাবে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, প্রথম পয়েন্টে যাব। জোরে একবার দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম মুসলমান মানে হচ্ছে মূর্খ, আর ইসলাম মানে হচ্ছে মূর্খতা। সবারই মা বাপ তার পেট্রিসে লাগবে, সবারই একটা রাগ হবে, কিন্তু রাগের কোনো ব্যাপার নয়। এগুলো প্রশ্ন করে নাস্তিকরা, এগুলো কথাবার্তা বলে মুশরিকরা। তৎকালীন যুগে আপনারা বলা হয়েছে সিরিয়ার জমিনে, গভীর মনোযোগ, এই মুসলমান মানে হচ্ছে মূর্খ, ইসলাম মানে হচ্ছে মূর্খতা। এই উত্তরটা আপনার দিনে মৌলবি দিতে পারেনি, দিয়েছেন তো একটা আল্লাহর ওলি বুজুর্গ বান্দা দিয়েছেন, দিয়েছেন তো একটা 4 ইমামের 1 ইমাম দিয়েছেন। কিভাবে দিল আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই। কেন অনেকে ব্যক্তি আছে বাবা, কোরআন হাদিস যদি ঢেলে দেন তবুও মানবে না। আমরা কথাই বলি বাবা, কোরআন হাদিসে না মানলে গুতিয়ে হিলিয়ে তাকে মানিয়ে দেব, যুক্তিতে তাকে আমি মানিয়ে দেব। সিরিয়ার জমিনে একটা বাদশা ছিল, যেই বাদশাটা আপনার মুসলমান ছিল, কিন্তু বাবা বছরে একটা জলসা করতেন। আজ আপনার চর গ্রামে আপনার এই জায়গায় একটা জলসা করছেন, বছরে একবার জলসা করা হবে। সিরিয়ার জমিনে সিরিয়ার বাদশা একটা জলসা করত, ওই জলসাতে বাবা হিন্দুরা আসতো, ওই জলসাতে খ্রিস্টানরা আসতো, ওই জলসাতে বৌদ্ধরা আসতো, ওই জলসাতে খ্রিস্টানরা আসতো, ওই জলসাতে মুসলমানেরা থাকতো, সবাই থাকতো। ওই জায়গাতে আপনার এক একজন এক একটা করে বক্তব্য রাখতো। হিন্দুরা হিন্দু ধর্মের বক্তব্য রাখতো, জৈনরা জৈন ধর্মের বক্তব্য রাখতো, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের বক্তব্য রাখতো, আপনার যে বৌদ্ধরা রয়েছে বৌদ্ধ ধর্মে বক্তব্য রাখতো, মুসলমান মৌলবীরা মুসলমানের শরীয়তের বক্তব্য রাখতো। সেমিনার চলছে বাবা, এমনই অবস্থায় চতুর্দিক থেকে ঘেরাও করা রয়েছে। এক নাস্তিক বাবা এড়িয়ে চলে আসতেছে, কয়েকটা দলবল নিয়ে হাজির হয়ে গেল। ওই আপনার বাদশার বুঝতেই তো পারছেন, আজকে চর গ্রামে চতুর্দিকে বিএসএফের পাহারা, মানে কড়া নজরদারি রেখেছে, যেন কোনো দিক থেকে কোনোভাবে কোনো অসুবিধা না হয়, এই প্রোগ্রামে কোনো আপনার অসুবিধা হতে দেবে না। কিন্তু আমাদের পুলিশ বাবুরা চতুর্দিকে পাহারা দিয়ে রয়েছে। অনুরূপভাবে আপনার সিরিয়ার যার জমিনে এত বড় একটা জালসার চতুর্দিকে সেনাবাহিনীরা ঘেরাও করে রয়েছে। হঠাৎ করে যখন ওই নাস্তিক চলে আসলো, এসে বলতেছে আমি ভিতরে প্রবেশ করব। উজিররা বলছে নোড়ে এলাও, এখন সেমিনার চলছে, এখন বক্তব্য চলছে, ভিতরে প্রবেশ করা যাবে না, ভিতরে যাওয়া যাবে না। বলে কি জানা যাওয়া যাবে না? কারণ আমি তো একটা ধর্মের লোক, যেটাকে বলা হয় নাস্তিক। আমি নাস্তিক ধর্মের লোক হতে পারি, কিন্তু তোমাদের বাদশাহ একটা ভুল করেছে, আমাকে নিমন্ত্রণ দেয় নাই, আমাকে দাওয়াত দেয় নাই, তাই আমাকে ভিতরে যাওয়ার প্রবেশ রয়েছে। এমনই অবস্থায় বাদশার কানে খবর গেল। বাদশাহ বলছে ঠিক আছে ভিতরে আসতে বলো। বাদশার হুকুমে ওই নাস্তিক ভিতরে আসলো, সোজা স্টেজের উপরে গিয়েছে বাবা। যেমন স্টেজের উপরে গিয়েছে, ওই নাস্তিক বলতেছে শোনো, আজকে আমি একটা নাস্তিক হয়ে আমি একটা কথা বলতেছি, মুসলমান মানে হচ্ছে মূর্খ, আর ইসলাম মানে হচ্ছে মূর্খতা। যেমনই এই কথা বলা, মুসলমান বাদশাহ রেগে গেল। 10,000 মৌলবি বসা রয়েছে, 10,000 আলিমে দিন বসা রয়েছে। বলতেছে ওগো বাদশাহ, আপনাকে আমি একটা প্রশ্ন করি, শরীয়তের মৌলবিরা অনেক রয়েছে, তারা উত্তর যদি দিতে পারে আমি আজকে এই ধর্ম কবুল করে নেব, ইসলাম ধর্মের মধ্যে চলে আসব। বলে বক্তব্যটা কি তুমি একটু খুলে বলো। বলে বক্তব্যটা হচ্ছে এটাই, তোমরা যাকে আল্লাহ মানো, যে আল্লাহ তোমাদেরকে রুজি দেয়, যে আল্লাহ তোমাদেরকে এক মানো, সে আল্লাহর আগে কে ছিল? সে আল্লাহর আগে কে ছিল? সবাই নিচু করে দিয়েছে মাথা। এক আলিম বলছে বাদশাকে, হুজুর এই নাস্তিকের মাথা খারাপ হয়েছে, উল্টো পাল্টা তাড়াতাড়ি নামান। বলছে বাদশা পয়েন্টটা লেখেন। আমি এমনি বলিনি মুসলমান মানে হচ্ছে মূর্খ আর ইসলাম মানে হচ্ছে মূর্খতা। পয়েন্ট লেখা হলো, আল্লাহর আগে কে ছিল বলতে পারলো না,
বলে 2 নম্বর প্রশ্ন করছি, বলবেন। বলে 2 নম্বর প্রশ্ন কি? বলে তোমরা যাকে আল্লাহ মানো, তোমরা যাকে মাবুদ মানো, তোমাদেরকে যে রুজি দেয় সে এখন কি কাজ করে? মৌলবি বলছে এগুলো কোনো প্রশ্ন হলো নাকি? এগুলো কোনো প্রশ্ন হলো নাকি? সে এখন কি করে? বলছে যে লেখো, 2 নম্বর পারলো না। 3 নম্বর বলো। বলে 3 নম্বর প্রশ্ন হলো যে তোমরা যাকে আল্লাহ মানো, তোমরা যাকে রব মানো, তোমরা যাকে মাবুদ মানো, সে আল্লাহ এখন কোন দিকে দেখছে? কেউ পারলো না, সবারই মাথা নিচু। মুসলমান বাদশার পেট্টিসে লেগেছে, এতগুলো আলিমে দিন থাকতে উত্তর দিতে পারলো না। তারা বলতেছে হুজুর এই নাস্তিকের মাথা খারাপ হয়ে গিয়েছে। নাস্তিক বলছে আমার মাথা খারাপ নয়, মাথা তো আপনাদের খারাপ হয়েছে। 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে নেব। বিরাদার ওই জায়গায় বাদশাহ আপনার গা ঘেমে গিয়েছে, টেনশন আপনার চলে এসেছে। বাস্তব কথা, আল্লাহর আগে গিয়েছিল, আল্লাহ এখন কি করছে? আল্লাহ কোন দিকে দেখছে? 3টা প্রশ্নের কেউ উত্তর দিতে পারলো না। ওই নাস্তিককে বলতে যে শোনো, আমি হাতে 3 দিন সময় নিলাম, তুমি আমার প্রসাদে থাকবে, তোমাকে থাকা খাওয়া ব্যবস্থা সব কিছু করে দেওয়া হবে, তবে 3 দিনের মধ্যে আমি এই জায়গায় কাজ ক্লিয়ার করব। আমি বাদশাহ বলতেছি এর ফয়সালা না করা পর্যন্ত আপনাকে এই সিরিয়া থেকে বাইরে যেতে দেব না। ওই আপনারা খবর তো জানেন বাবা, যে একটু বেশি পারে, যারা একটু বেশি হয়ে যায় সে আপনার গর্ভতে ভরে যায়। ও উত্তর কেউ দিতে পারেনি, গর্বে আপনার ভরা রয়েছে। এমনই অবস্থায় বাদশাহ উজিরকে ডাক দিয়ে বলতেছে খুব তাড়াতাড়ি খবর নে, কোথায় পাওয়া যাবে দেখ, কোথায় পাবি দেখ দেখ দেখ। একটা উজির বলছে হুজুর আমি দেখেছি। কি? বলে নোমান বিন বাসিদ নামে একটা মানুষ, তিনি আসছিলেন সিরিয়ার জমিনে কাপড় ব্যবসা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমাননি তো? হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সবাই জেগে আছেন তো? সুবহানাল্লাহ। তো উনার কাছে মানুষ যখন আসতো, টাইম হয়ে গেছে নাকি? মানুষ যখন আসতো তখন মানুষের কাছে বসে ফয়সালা করে দিত, ভালোভাবে ফয়সালা করে দিত। যেমনি ফয়সালা করে দিত ওনার কাছ থেকে চলে যেতেন। তো ওনাকে একটু খবর নিয়ে দেখবো নাকি? বলে এই রাস্তায় না বাইরে? বলে কুফা শহরে ইরাক দেশে বাড়ি। বলে ঠিক আছে, তার ব্যবস্থা করো। বয়স তার 25। জোরে বলি সুবহানাল্লাহ। চলে গেছে পালকি নিয়ে। আমাকে যদি পালকি নিয়ে কেউ হাঁটতে আসে, ধরতে আসে, আর যদি বলে যে যেতে হবে মুর্শিদাবাদ বহরমপুরে, হেড অফিসে ডেকেছে স্যার, তো আমি আর এদিকে কিছু তাকাবো না। মৌলভী সাহেব তো আপনি থাকেন, পালকিতে চড়বো আর ভাগবো না, কি বলে, চলে যাবো দৌড়িয়ে। উজির এসে ঠক 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 করে, একবার করলো আওয়াজ দিল না, 2 বার করলো আওয়াজ দিল না, 3 বারের বেলা যখন বলেছে আসসালামু আলাইকুম, ইমামে আজম ভিতর থেকে উত্তর দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা আছে এর মধ্যে, বিশাল শিক্ষার কথা আমি আজকে বাস্তবটা তুলে ধরেছি। বিরাদার জিজ্ঞাসা করলেন উজিররা, হুজুর 2 বার আওয়াজ দিলাম, দরজা খুললেন না, কারণটা কি? বলে ভুল তো তোমরা করেছ। বলে কেন? রাসূলুল্লাহর হাদিস হলো যে যখন তোমরা কারো বাড়িতে যাবে আগে সালাম দিবে। সালাম কি দিবে? ঠক ঠক মক মক চলবে না, কি দিতে হবে? সালাম দিলে কি হবে লাভ? আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। একে অপরের দিকে আপনার রহমতের দোয়া হয়ে যায়। কিন্তু এখনকার বর্তমানে যুগে যা দেখা দিচ্ছে বাবা, ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়ার পরে শ্বশুর আব্বা কান পাকা দিয়েছে। কান পাকা, কান পাকা বোঝেন তো যাকে বলা হয় মোটর সাইকেল। আমার নানা জান বলে মরণ সাইকেল। ওই মোটর সাইকেল চালানোর পর ঘর থেকে যখন বের হবে, বিবি বলছে টাটা, আর স্বামীও বলছে টাটা। আর যেমনি বাবা জোরতলা রোটে উঠেছে, লেগেছে গাড়ির ঝাঁটা, ঠিক না?
একদম বাস্তব, ঝাঁটা লেগেছে। বলে দোয়া বাদ দিয়েছে, ইহুদির চরিত্র বাড়িতে ঢুকিয়েছে। এই মুসলমান, ইমামে আজম আবু হানিফা বলতেছে ভুল তো তোমরা করেছ। আমার রাসূলুল্লাহর হাদিস, কারো বাড়ির দরজার সামনে ঠকঠকানো করা যাবে না, তাকে তোমরা সালাম দেবে। আর আপনি যখনই সালাম দিয়েছেন আমি দরজা খুলে দিয়েছি, বলো খবর কি? বলে পালকি রেডি। বলে কি হয়েছে বলো? বলে সিরিয়ার জমিনে এক নাস্তিক প্রশ্ন করেছে আল্লাহর আগে কে ছিল, আর আল্লাহ কি করছে, আল্লাহ এখন কোন দিকে দেখছে। ইমামে আজম আবু হানিফা আপনার মুস্কি মেরে হেসে গেলেন বাবা। যখনই মুস্কি মেরে হাসলেন, সঙ্গে সঙ্গে এবার ওই হুজুররা জিজ্ঞাসা করছেন হুজুর আপনি হাসলেন কারণটা কি? বলে আমি ইমামে আজম নোমান বিন সাবিত বলতেছি এই তিনটা প্রশ্ন উত্তর দিতে 1 মিনিটও সময় লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 1 মিনিটের সময় লাগবে না। তাই বলে হ্যাঁ। বলছে হুজুর তাড়াতাড়ি পালকিতে ওঠেন। বলে না, শর্ত। বলে কি শর্ত? বলে আমার মা রয়েছে একটাই রুম, মা কিন্তু বাবা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মায়ের কাছে আগে বিদায় নিব, মায়ের যদি পারমিশন হয় তবে আমি পালকিতে চড়ে সিরিয়ার জমিনে যাব। এই যুবক, এই জায়গায় আমি শিক্ষা দিতে চাই, তুমি পৃথিবীর জমিনে আলিম যদি হতে চাও মায়ের কদমে পড়ে নাও। তুমি যদি আলিম হতে চাও মায়ের ছায়া তলে থাকো। তুমি যদি ধনী হতে চাও মায়ের ছায়া তলে থাকো। তুমি যদি আপনার পৃথিবীর জমিনে লাভবান হতে চাও মায়ের ছায়া তলে থাকো। তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও মায়ের ছায়া তলে থাকো। আজ মায়ের কষ্ট হয়, বাবার কষ্ট হয়, যুবকরা বড় আনন্দই দিন কেটে যায়। শিক্ষা নাও ইমামে আজম আবু হানিফার কাছ থেকে। মায়ের কাছে গিয়ে বলতেছে মা আমি আপনার কাছে হাজিরি দিয়েছি মা, হয়তো কম বেশি আপনি শুনেছেন, আমি আমার জন্য যাচ্ছি না। সিরিয়ার জমিনে মুসলমানদের প্রতি আঘাত করা হয়েছে, সিরিয়ার জমিনে মুসলমানদেরকে প্রশ্ন করা হয়েছে। মা তুমি একটু দোয়া করে দাও মা, যেন আমি এই পরীক্ষায় পাস করতে পারি। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যুবক, মায়ের দোয়া সর্বদাই নিবে যুবক, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। কোথাও বেরিয়ে যাবে মায়ের কদমে সালাম দিয়ে বেরিয়ে যাবে, দেখবে আমার আল্লাহ পাক তোমাকে সুখে রাখবে। মা বিচার আপনার বিদায় দিচ্ছেন, আঁচলটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেছেন, আমার আল্লাহ তিনার দোয়াকে কবুল করেছে। আপনার পালকি রেডি। পালকি উঠার আগে ইমামে আজম আবু হানিফা বলতেছে শোনো আমি 3টা কথা আমি 1 মিনিটে উত্তর দেব, তবে আমি যেগুলো কথা বলতেছি ওগুলো কথা তোমাদেরকে মানতে হবে। বলে কি কথা হুজুর বলুন? বলে ওই স্টেজে কয়টা চেয়ার? বলে 2টা চেয়ার রয়েছে। বলে একটা চেয়ার থাকবে, বাকি চেয়ার সব নামানো হবে। বলে তাই হবে। বলে এই যাও সিরিয়ার জমিনে ওই জায়গায় সবাইকে এলান করে দাও, সবাই যেন ওই জালসাতে থাকে, সবাই যেন এক স্টেজে থাকে। বলে তাই করা হবে। বলে তাই নয়, তাই নয়, তাই নয়, একটা মোমবাতি আর একটা দেশলাই কাঠি ওই জায়গায় রাখবে, আর আমার কিচ্ছু লাগবে না। বলছে ঠিক আছে তাই হবে। ইমামে আজম আবু হানিফা সিরিয়ার জমিনে পৌঁছে গেছেন বাবা। যেমনই পৌঁছে যাওয়া এবার আপনার টাইম হয়ে আসে, মুনাজারার টাইম, প্রশ্নের উত্তর দেওয়ার টাইম। যেমনই বাবা শুরু হবে আপনার আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট বেরিয়ে যায়। ওই নাস্তিক মন ভরে গিয়েছে, কারণ 10টা মৌলবি উত্তর দিতে পারে নাই। এই যে একাই তো আর আস নাই, এই তো আমাকে কি উত্তর দেবে? ওই ব্যক্তি বলতেছে ওগো বাদশাহ আমি আর মুনাজারা করব না, আর প্রশ্নের উত্তরের দরকার নাই, কারণ সময়টা আপনার বেরিয়ে গিয়েছে। যেগুলো প্রশ্ন করেছিলাম কেউ উত্তর দিতে পারল না। সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা সালাম দিয়ে বলতেছে কে রে কে তোমাদের মাঝে প্রশ্ন করতে চাও? বলে আই অ্যাম, আমি। চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে আমি। তো বলছে প্রশ্ন করেছেন আপনি? বলে কয়টা? বলে 3টা। আচ্ছা প্রশ্ন যারা করে তারা নিচে থাকে না চেয়ারে থাকে?
হ্যাঁ, ওটাই ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করছে। তো যেমনই ওই প্রশ্ন করেছে যে প্রশ্নকারী উপরে থাকে না নিচে থাকে, তখন ওই নাস্তিক বলেছে যে নিচে থাকে। বলছে নাম নিচে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে নিচে নামানো হলো। ইমামে আজম আবু হানিফা গিয়ে চেয়ারে বসে গেল। বল কি প্রশ্ন? বলছে তোর আল্লাহর আগে কে ছিল? যে আল্লাহকে তোমরা এক মানো, যে আল্লাহ তোমাদের রুজি দেয়। এই পয়েন্টটা বলবো। 100 টাকা কেউ দেবেন? 100 টাকা, 100 টাকা। আমি বেশি দামের ফকির নয়, কারণ টাকা নেওয়ার কারণটা হচ্ছে এটাই, সবারে মনে থাকবে। আর টাকা না নিলে কিন্তু মনে থাকবে না। আর দিবেন তো আল্লাহর ঘর মসজিদের জন্যই দিবেন। 100 টাকা। একজন বাদি চক্র তুলে আসে, সুবহানাল্লাহ, আব্বাজি উঠে গেছে। আল্লাহু আকবার। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তো মার থাকবে পড়িয়ে, সাদা কাফন পরাইবে তোমায় পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন, যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন, তারাই আবার আনিবে কাফন। কথা ঠিক না বে? ঠিক। সব শেষ হয়ে যাবে, তো আল্লাহর ঘর মসজিদের জন্য 100 কোটি টাকা শরীক হতে পারবো না? যদি থাকে ভাই, যদি থাকে। আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে ঠিক ভোর 5:25 গাড়িতে উঠেছি, সন্ধ্যার আগে আগে আসরের নামাজ এখানে এসে পড়েছি। কত দূর রাস্তা, হাত পা ফুলে গেছে। মুসাফির মানুষ, দোয়া করে যাব আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখবে। চর এলাকার মানুষ 100 টাকা করে চেয়েছি। কোনো মায়ের সন্তান নাই, মায়ের মহব্বতে 100 টাকা দেবে, বাবার মহব্বতে 100 টাকা দেবে। 500, 1000, 2000 করে আপনারা দিয়েছেন। যার শেষ ভালো তার সব ভালো। আমি দোয়া করে বিদায় নেব 3টা পয়েন্ট ক্লিয়ার করে দিয়ে ইনশাআল্লাহ আজিজ। তবে যদি পকেটে থাকে তাহলে 100 টাকা করে আপনারা দিতে পারেন, শরীক হতে পারেন। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। আমি বলবো ওখানে মেয়েদের ভলেন্টিয়ারদেরকে, দেখো আমার অনেক মা আছে, হয়তো আসলে টাকা নিয়ে আছে, চট করে আপনাদেরকে দেবে। একটু এই গজলের মধ্যে মধ্যে তাড়াতাড়ি চলে আসেন, পয়েন্টটা ক্লিয়ার হয়ে যাবে। হুজুরও আমার চলে আসবে। সুবহানাল্লাহ। পাগল মন, পাগল মন রে, দম ফুরাইলে বুঝবি কে আপন, যারা তোমার ছিল আপন তারাই তোমায় করবে দাফন, তারাই আবার আনিবে কাফন। বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, আমার মাওলা বিনে কে হইবে আপন। 600 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জানি 100 টাকা চেয়েছি, 600 টাকা দিয়েছে। কথায় বলে বাপ, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় সমুদ্র হয় না, কি বলেন? আপনার 2, 10, 100 টাকা, 500 টাকা দানে আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা চলে। আপনাদের মহব্বত খুবই ভালো লেগেছে। দেখেন আবার 500 টাকা একজন, আল্লাহু আকবার, তেনার আব্বার জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, আরো আসতে বলে নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা, 100 টাকা মহব্বতে দিয়েছেন। আমি এই ছন্দটা বলতে বলতে পয়েন্টটা ক্লিয়ার করব। মা বন্ধুর দিকে গিয়েছে হুজুর, হ্যাঁ, মা বন্ধুর দিকে একটু যেতে বলেন, একটু চট করে আমি বেরিয়ে যাব, হুজুরও চলে আসবে। দেখুন অনেক যুবক, সুবহানাল্লাহ। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাঁশবাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, বাবা হজম হয়ে যাবে, মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে। সুবহানাল্লাহ।
মায়েদের উদ্দেশ্যে বলি, মা টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি খালা বাস বাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, ও নানি হজম হয়ে যাবে, মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একজন 500 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ কবুল করুক। অনেকে শরীক হয়েছেন বা অনেকে শরীক হতে পারেননি, ভাবছেন হয়তো পীর সাহেবের হাতে দেব, বা আরও যিনি বক্তা আছেন হুজুর মুফতি ফজলুর রহমান সাহেব, তিনার হাতে দেব, দেবেন, কারণ আপনাদের দোয়া দানে আপনাদের মসজিদ মাদ্রাসা চলতে হবে। তবে যাই হোক, আমি নয়, একটা ছন্দ আছে, ক্লিয়ার করে দেই, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। পাগল মন রে দম ফুরাইলে কে হইবে আপন, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া দাফন করবে অন্ধকার কবর। পাগল মন রে দম ফুরাইলে বুঝিবি কে আপন। আসুন মুসলমান, 3টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ইমামে আজম আবু হানিফা স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন, চেয়ারের উপরে বসে গিয়েছেন। বাবা, এবার বসে জিজ্ঞাসা করে বলো তোমার প্রশ্ন কি? ওই নাস্তিক বলেছিল, তোমরা যাকে আল্লাহ মানো, তোমরা যাকে রব মানো, ওই আল্লাহর আগে কি রয়েছে বলো। ইমামে আজম আবু হানিফা বলেছিলেন, আপনি কতটা শিক্ষিত? ওই নাস্তিক বলেছিল, আমি হাই কোয়ালিটি শিক্ষিত। কি কোয়ালিটি? হাই কোয়ালিটি। ওরকম কোয়ালিটি শিক্ষিত লোক হয় না। আর অনেকে হুজুর বেশি শিক্ষিত হলে মূর্খ বেশি হয়।